নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি বর্ধমানের গোলাপবাগ মোড়ের কেশবগঞ্জের মা অলয়চণ্ডী পুজোর স্থানে। এখানে পুজো শুরু হয়ে গেছে এবং মায়ের স্থানকে খুব সুন্দর করে ফুলে মালা দিয়ে সাজানো হয়েছে। পাশে মহিলা সদস্যরা ফল কাটছেন পুজোর প্রসাদের জন্য এবং কিছু ফল প্রসাদ মায়ের সামনে উৎসর্গ করা হয়েছে। ব্রাহ্মণ মশাই পুজো করছেন, সঙ্গে সঙ্গে মায়ের আরতির জন্য প্রদীপ রেডি করা হচ্ছে এবং এখানে যে সদস্যরা আছেন খুব আনন্দের সঙ্গে, খুব ফুর্তির সঙ্গে কাজ করছেন। খুব আনন্দ, বছরে একবার সবাই মিলিত হয় এখানে। মোটামুটি সবাইকে দেখা যায়। আমিও চলে গেলাম, মায়ের পায়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলাম এবং সকলের মঙ্গল কামনা করলাম। মায়ের স্থানের বাইরেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে। অনেক ভক্তরা নিচে দাঁড়িয়ে আছে পুজো দেখার জন্য। ভক্তের অনেক ভিড়, সবাই এখানে এসেছে এবং সবাই ধূপের ধোঁয়ায় এবং মোমবাতির আলোতে মাকে শ্রদ্ধা নিবেদন করছে। আমিও মোমবাতি জ্বালিয়ে মাকে শ্রদ্ধা নিবেদন করলাম। এরপরে আসছে পাঁঠা বলির পালা। পাঁঠাদের নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে জলে স্নান করানোর জন্য এবং এই বলির সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে ভক্তগণের ডন্ডি খাটা। একের পর এক সবাই পুকুর থেকে স্নান করে ডন্ডি খাটা শুরু করে দিয়েছেন এবং দেখা যাচ্ছে মহিলারাও পিছিয়ে নেই, তারাও চলে যাচ্ছে ডন্ডি খাটার জন্য এবং লম্বা লাইন পড়ে গেছে ভক্তদের যারা ডন্ডি খাটতে চায়। দেখুন তারা দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। এরপর পুজোর যে জায়গাটা, সেখানে পরিক্রমার পালা চলছে, ডন্ডি খাটছে যারা এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে মায়ের আরতি। ব্রাহ্মণ মশাই আরতি করছে, আমরা নিচের থেকে দাঁড়িয়ে পুজো দেখছি সবাই। এবং এরপরে আমাদের ঢাকি মশাইকে দেখা যাচ্ছে, খুব আনন্দ করে ঢাক বাজাচ্ছেন উনি সুন্দরভাবে। এরপরে হোম যজ্ঞ শুরু হয়ে গেছে, সবাই আমরা দেখছি চারপাশ থেকে। খুব সুন্দরভাবে হোম হচ্ছে মায়ের সামনে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রসাদ সমস্ত মানুষের জন্য তুলে রাখা হচ্ছে এবং মায়ের স্নানাভিষেক হচ্ছে। এখানে স্নান করানো হচ্ছে ডাবের জল ও দুধ দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রসাদ বিলি করা শুরু হয়েছে। আজ এই পর্যন্ত। মা মঙ্গলচণ্ডী সবার ভালো করুক। নমস্কার এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।